আমরা শুধু বলবো যে আমাদের বাড়ি পড়ে গেল, নদী ভাঙন হচ্ছে, আজকে এখানে কেটে গেল, কালকে ওখানে কেটে গেল, গঙ্গা তো থাকবে, এটা পঞ্চানন্দপুরের অস্তিত্ব থাকবে না। তার সাথে সাথে উত্তর লক্ষ্মীপুর, মোথাবাড়ি, আর আমরা কতদিন শুনবো, কতদিন বলবো যে আমাদের বাড়ি পড়ে গেল, নদী ভাঙন হচ্ছে। আপনাদেরকেই বলছি, এই নদী ভাঙন শুধু আপনারা মুখেই বলছেন, আপনাদেরকে মাঠে নেমে, রাস্তায় নেমে প্রতিবাদ করতে হবে। সমস্ত যাদের শুধু বাড়ি ঘর পড়ছে তারা না, পুরা মালদাবাসী, যে জেলা জুড়ে একটা বড় আন্দোলন করতে হবে। এই আন্দোলনে যাতে মানুষ ঝাঁপিয়ে পড়ে, শুধু যে আমাদের এইখানে পঞ্চানন্দপুরে কাটছে আর মোথাবাড়ির লোক দেখবে ওটা না, সবাইকে এই আন্দোলনে সাথ দিতে হবে। এতগুলো লোক সবাইকে বলছি, আপনাদেরকেই বলছি, আমরা শুধু বলবো যে আমাদের বাড়ি পড়ে গেল, নদী ভাঙন হচ্ছে, আজকে এখানে কেটে গেল, কালকে ওখানে কেটে গেল, গঙ্গা তো থাকবে, এটা হচ্ছে প্রকৃতির একটা নদী, এখানে থাকবে, কিন্তু গঙ্গাটাকে একটা সঠিক পথ দেখিয়ে যে এই ভাঙনটাকে রোধ করে পাথর দিয়ে কেরেট বেঁধে এইভাবে যদি কাজ না হয়, তাহলে পঞ্চানন্দপুর কেন, পঞ্চানন্দপুরের অস্তিত্ব থাকবে না। তার সাথে সাথে উত্তর লক্ষ্মীপুর, মোথাবাড়ি, যে মালদা জেলা, যে পুরো অস্তিত্বই থাকবে না। তার জন্য এই আন্দোলনটাকে একটা বড় রূপে আপনাদেরকে নিয়ে যেতে হবে। আপনারা সমস্ত জনসাধারণের উদ্দেশ্যে বলছি, আপনারা সবাই মিলে, আর যে একটা ভাঙন রোধের একটা কমিটি আছে, সবাই মিলে একসঙ্গে হয়ে এইটা রুখতে হবে। একটা বড় সড় আন্দোলন করতে হবে মালদা জেলার বুকে। এই আওয়াজ যেন দিল্লি তাক যায়। আমি চাই যাতে সাধারণ মানুষের এই গঙ্গা ভাঙন যে একটা রোধ করার জন্য যে একটা কাজ করা দরকার, যে মানুষের বাড়ির ঘর একের পর এক নদীর গর্ভে তলিয়ে যাচ্ছে, এখন পর্যন্ত আমরা শুধু দেখেই যাচ্ছি। বাজারে গল্প করি, মোথাবাড়িতে গল্প করি যে আমাদের বাড়িতে ভাঙন হচ্ছে, পঞ্চানন্দপুর কেটে গেল, কিন্তু এইভাবে গল্প শুনে কোনো সমাধান হবে না। আপনাদেরকে মাঠে নামতে হবে, আপনাদেরকে আন্দোলন করতে হবে। এটা একটা বড় গণ আন্দোলন করে তুলে তারপরে এর সমাধান অবশ্যই হবে। এমন কোনো জিনিস নেই পৃথিবীতে যে সমস্যার সমাধান হয় না। তো আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করছি যে আপনারা সবাই এই আন্দোলনে সামিল হবেন। কিছুদিন পরে এই আন্দোলনের কিন্তু একটা ডাক দেওয়া হবে, তখন সবাই এর সঙ্গে আসবেন, সবাই এই আন্দোলনে পায়ে পা মিলাবেন। আবার বলছি, পঞ্চানন্দপুরে আজ 6 দিন থেকে পর আমি কিন্তু এর আগে লাইভ করেছি, 35,000 30,000 লোক আপনারা দেখেছেন, কিন্তু এইভাবে দেখে হবে না। ভিডিওটাকে এমন শেয়ার করবেন যাতে পুরো মালদা ডিস্ট্রিক্ট কেন, পুরো রাজ্য, দেশ জুড়ে এই ভিডিও ভাইরাল হয় এবং মানুষের কাছে বার্তা যায়। আর খুব তাড়াতাড়ি যাতে আন্দোলনের একটা নির্দিষ্ট দিন ঠিক করে যেন এর ঘোষণা করা হয়। সবারই কাছে অনুরোধ, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। পঞ্চানন্দপুরের স্বার্থে, মোথাবাড়ির স্বার্থে, পুরো মালদা জেলার স্বার্থে, জনগণের স্বার্থে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, সঙ্গে থাকবেন। আজ আমরা যদি এটা ভালোভাবে প্রতিবাদ না করি, আমাদের যদি হুঁশ না ফিরে, তাহলে আমাদের আর কিছু করার নেই। আমরা এত কিছু বলার পরও আপনারা সবাই যদি সাথে না দেন, আমি যেহেতু মানবিক কাজ করি, মানবিক ভিডিও করি, তার জন্য এই ভিডিওটা না করলে আমার হতোই না। কারণ যে আমার বিবেক বলছে যে আমার প্রতিবাদ করার দরকার, তার জন্য আপনাদের মাঝে আমি এসছি। তো আপনারা সবাই এই ভিডিওটা শেয়ার করবেন, আর আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম তাদের জন্য, আমাদের পঞ্চানন্দপুর রক্ষা করার লড়াইয়ের জন্য আমাদের আরো এগিয়ে যেতে হবে ও আমাদের প্রতিবাদ করতে হবে। আমরা 2-4 দিন দেখব, যদি পাথর ফেলে ভালোভাবে কাজ না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য থাকব। আপনারা সবাই সঙ্গে থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন। কিভাবে দেখছেন এইভাবে বালি দিয়ে কি নদী বন্ধ করা যাবে, বাড়ি ভাঙন? আমি চাই যে যেখানে বস্তা ফেলা হচ্ছে ওই বস্তার জায়গাতে যদি পাথর ফেলা হয় তো আমার মনে হয় ভালো হবে। বাড়ি ঘর সব নদীর গর্ভে যাচ্ছে, কিন্তু সরকার থেকে ওরকম ব্যবস্থা করা হয়নি। এখন আপনারা কি চাইছেন, যে পাথর দিয়ে ক্যারেট করে বাঁধানো হোক ভালো করে, না মাটি দিয়ে? না ভালো করে ক্যারেট দিয়ে বাঁধা হোক, পাথর দিয়ে। এখন আপনারা কি চাইছেন, স্থায়ী সমাধান, না এমনি মাটি দিয়ে বাঁধানো হবে, না পাথর বোল্ডার দিয়ে ক্যারেট বেঁধে বাঁধানো হবে? পাথর বোল্ডার দিয়ে বাঁধানো হবে, এটাই চাইছেন? এটাই চাইছি। আপনাদের পুরো গ্রামবাসীর এটাই আওয়াজ নাকি? এটাই আওয়াজ সবাই। বলছি কাকি, আপনার বাড়ি থেকে নদীর দূরত্ব কত দূর আছে এখন? 2-7 হবে আমাদের বাড়ি থেকে নদী। আমরা বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে পারছি না, খুব রাত্রে ঘুম পড়ছে না বাচ্চা কাচ্চা নিয়ে। আমরা কলোনি চাই, 2 কাঠা করে মাটি, কিন্তু বাস্তার কাজ আমরা চাই না। আপনারা খুব ভয়ে আছেন? হ্যাঁ, আপনার খুব ভয়ে আছি আমরা। আচ্ছা, পরাত নদীর কানাতে, নদীর ধারে বসে আমরা সকাল করছি। এই বস্তার কাজ দিবে, তো এই বস্তার কাজে তো কিছু হবে না, আমরা কি থাকতে পারবো?
সাঁত দূরে নদী আছে। তো আপনারা সরকারের কাছে কি চাইছেন? মাটি দিয়ে বাঁধানো হবে না পাথর দিয়ে ভালোভাবে ক্রেট করে বাঁধানো হবে? ক্যারেট দিয়ে ভালো করে বাঁধো, বাস্তার কাজ কি থামবে নদী? নদী থামবে না। আমরা চাই পাথর দিয়ে বাঁধো, বোল্ডার দিয়ে নদী বাঁধো। আর আপনারা এখন খুব কষ্টে দিন কাটছে খুব আপনাদের। কষ্ট আমাদের আছে, বাচ্চা কাচ্চা নিয়ে যে রাত্রে ঘুম করতে পারছি না, খুব অনেক বিপদে আছি আমরা। আমাদের কোনো জায়গার ব্যবস্থা দাও। আপনাদের সরকারের লোক এসে কোনো আশ্বাস দিয়েছে বা কোনো কিছু সাহায্য করেছে বা আমরা এটা করব? না, আমাদের কিচ্ছু দেয়নি তো, কোনো সরকারের লোক কোনো কিছু দেয়নি আমাদের। আমরা চাই কি পাথর দিয়ে ভালো করে বাঁধানো হোক, 2 কাঠা করে আমাদের জানে কলোনি দেয় না, তো আমরা কিভাবে থাকবো বাচ্চা কাচ্চা নিয়ে? আমরা কোনো ব্যবস্থাই পাচ্ছি না, কিভাবে থাকবো আমরা? চপরাত ঘুম আসে না, বাচ্চা কাচ্চা নিয়ে নদীর ধারে বসে থাকছি রোডে।